কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি চিংড়ি মাছের কাটলেট বানিয়েছি। চিংড়ির কাটলেটের সাথে খাওয়ার জন্য আমি সাথে নুডলসও রান্না করেছিলাম, বাট নুডলসের রেসিপিটা দেওয়া হয়নি। তাই ভাবলাম যে আমি কিভাবে নুডলস রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নুডলস রান্না করার জন্য যা যা দরকার ছিল তা আমি আগে থেকেই কেটে রেখেছি। দেন এখন আমি রান্নাটা স্টার্ট করে দেব। তো ফার্স্টেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম টমেটোর সস। আর এখানে আমি টমেটোর সসটা কমই দিয়েছি কারণ এখানে আমি অলরেডি টমেটো ইউজ করেছি, সো এই জন্য কম দেওয়া হয়েছে সসটা। বাই দ্য ওয়ে, তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এখানে নুডলসের মশলা। এখানে আমি আলাদা প্যাকেটের কোনো ম্যাগি মশলা ইউজ করিনি, যেগুলো নুডলসের সাথে দেওয়া হয়েছিল ওইগুলোই দিয়েছি। জাস্ট নুডলসের মশলাগুলোর সাথে বাকি মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম ফ্রোজেন করা ক্যাপসিকাম। অনেকেই ক্যাপসিকাম লাইক করে না, বাট আমার ক্যাপসিকাম খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে নুডলসের সাথে ক্যাপসিকাম বেস্ট একটা কম্বিনেশন। যাই হোক, এখন আমি এখানে ঝালের জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব ফ্রোজেন করা গাজর, মানে হচ্ছে আপনারা আপনাদের লাইক অনুযায়ী এখানে যে কোনো ধরনের ভেজিটেবলস অ্যাড করে নেবেন। আমাদের বাসায় সবসময় গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বাঁধাকপি, এইগুলো আম্মু ফ্রোজেন করে রেখে দেয়, কারণ এই ভেজিটেবলস গুলো আমার প্রায় সময় দরকার পড়ে আর এগুলো তো সবসময় কিনতেও পাওয়া যায় না। তো এই জন্যই আমি আম্মুকে বলি যে এগুলো ফ্রোজেন করে রাখো, যাতে করে যখনই দরকার পড়বে ফ্রিজ থেকে ঝটপট নামিয়ে রান্না করে ফেলতে পারি। বাই দ্য ওয়ে, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কাঁচামরিচ। দেন মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য খুব ভালো করে হাই হিটের মধ্যে রান্না করে নিয়েছিলাম। এখন আমি এখানে অ্যাড করে নেব একটা ডিম। আর আমি সবসময় ডিমটাকে স্ক্রাম্বল করে নিই, বাট আজকে আমার একদমই ইচ্ছে করছিল না, তাই মশলাগুলোর মধ্যে একটু জায়গা করে তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। দেন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। বাট নুডলসের মধ্যে এইভাবে করে ডিম দেওয়ার থেকে স্ক্রাম্বল করে যে ডিমটা দেওয়া হয় ওইটা বেশি টেস্টি মনে হয় আমার কাছে, কারণ স্ক্রাম্বল করে ডিম দিলে ডিমটা একটু আস্ত আস্ত থাকে, যার কারণে আমার নুডলসটা অনেক বেশি ভালো লাগে খেতে। বাই দ্য ওয়ে, মশলাগুলোর সাথে ডিমটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তো নুডলসগুলোকে দিয়ে দিয়েছি আমি। এখন আমি মশলার সাথে নুডলসটাকে খুব ভালো করে মিক্স করে তারপরে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমাদের বাসার সবাই বলে যে আমার হাতের এই নুডলস রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়, তাই আমি প্রায় সময় বাসার সবাইকে এই নুডলসটাকে রান্না করে খাওয়াই। আর এমনিতেও আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার নুডলসটাও রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, নুডলসটা দেখতে এত পরিমাণে ইয়াম্মি লাগছিল যা বলার বাহিরে। ওই দিন আমি নুডলসটা এত বেশি মজা করে রান্না করেছিলাম যে এখন আমার ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে। লিটারেলি আমার ক্ষুধা লেগে গেছে গাইস, বাট কি আর করার, এখন তো আর রান্না করা পসিবল না, কারণ ভয়েস দিতে গিয়ে রাত প্রায় অনেকটা বেজে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।